আরে বুঝলাম না, মানে কি? এখন খুব হিরোগিরি দেখানো হচ্ছে না। শোনো, এখানে সত্যিকারের হিরো তোমার ভাই। তোমার ভাই যদি না চাইতো আজকে তোমার আমার বিয়েটা হতো না। দেখা যেত তোমার ভাই আর আমি এখানে বাসর করছি, তুমি ছাদের উপর স্যাড সং বাজিয়ে মদ আর সিগারেট খাচ্ছ। আপনি আপনি এখানে? এই যে মিস্টার, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছেন, কি ফাইন, আমি আপনার সাথে ফ্রেন্ডস করবো, তবে তার আগে আপনাকে ওই মাস্তানদের পিটাতে হবে। কি করছো ওরা? বাজে ইঙ্গিত দিয়েছে, পিছু করেছে, ওদের পিটানো। ধরেন, আপনার ব্যাগটা ধরেন। আজকে তো খবর। ভাই এই টাকাটা দেখেন ভাই, আসলে হয়েছে কি বুঝতেছেন তো আপনারা, এতগুলা মানুষ আপনাদের সাথে তো পারবো না। পিছনের যে মেয়েটা দেখতেছেন আমার গার্লফ্রেন্ড ভাই, মানে গার্লফ্রেন্ডের সামনে মাইর খাবো কেমন দেখে না, আপনারা জাস্ট একটু অ্যাক্টিং করবেন। হ্যাঁ আমি মারবো। হ্যাঁ এই তুই প্লিজ করছিস কেন? সরি ভাই, সরি ভাই, সরি। না নেক্সট টাইম তো না দেখি। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা দেখেছো, কয়েকদিন পর আমার বিয়ে, আর তোমার ছোট ছেলে এখনো বাড়িতেই এলো না। আরে ও তো বললো যে আজকে আসবে, কিন্তু এখনো রওনা দিয়েছে কিনা কে জানে। দাঁড়াও, ওকে একটা কল দিচ্ছি। হ্যাঁ দে তো। হ্যালো ভাইয়া, কংগ্রাচুলেশন। তুই বাড়িতে আসছিস না কেন? এই তো আসতেছিলাম, মানে হঠাৎ একটা কাজে আটকে গেছি তো। তুমি টেনশন করো না, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দু একদিনের মধ্যেই যেন চলে আসিস। এবার শোনো শোনো, তুমি একটু হোয়াটসঅ্যাপে হৌ ভাবির ছবিটা পাঠাও না, দেখবো। না না না, এটা হবে না। শোন, 2 দিন পরে তোর ভাবিকে আমি আংটি পরাতে যাবো, তখন তুই একেবারে দেখবি। ওকে? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে আমি আসছি। ওহ, এই বললো আজকে আসবে, এখন আবার 2-1 দিন। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারছি না। আচ্ছা কাহিনী কি হয়েছে আমাকে একটু বলবেন? আসলে আমি বাসা থেকে পালিয়েছি, বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে। বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি, এখানে বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ। ও আচ্ছা এই কেস, আমি তো ভাবছি কি নাকি, মানে মানে বয়ফ্রেন্ড হাওয়া। হ্যাঁ তাই তো।
এরকম কেস কত দেখলাম। আসলে প্রেম করার আগে প্রেমিকের এরকম কত ডায়লগ বাজি করে, আর যখন মেয়েটা পটে বাড়ি থেকে বের হয়ে যায় তখনই বয়ফ্রেন্ড হওয়া, একদম ওই যে বেলুনের মতো ফুস। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি একটা কাজ করেন, বাড়ি ফিরে যান, রিল্যাক্স একটা ঘুম দিবেন, ঘুম থেকে উঠে দেখবেন কেউ না কেউ আপনার দরজা করানো আছে, আর সাথে সাথে আপনার জীবনের ইয়েটা। আমি বাইরে যেতে পারবো না, বাড়িতে গেলেই বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে তাহলে কোথায় যাবেন? আচ্ছা শুনেন, আপনি একটা কাজ করেন, হ্যাঁ। আপনার বাসায়? আরে না না, আমার বাসায় না, আমার ফ্রেন্ডের বাসায় চলুন। আরে আপনি আপনি রাগ করবেন না, আসলে আমিও আমার ফ্রেন্ডের বাসায় থাকি। আপনি চলেন, ওখানে গিয়ে একটু রেস্ট নেন, তারপর রিল্যাক্সে আমরা একটা প্ল্যান করে কিছু একটা করবো, হ্যাঁ। ঠিক আছে। চলে চল। কি রে তুই? গেস্ট আছে, আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ আসুন, প্লিজ প্লিজ আসুন। এটা আপনার বন্ধুর বাসা? হ্যাঁ মানে না মানে আমরা সবাই মিলেমিশে থাকি তো, ব্যাচেলার বাসা আর কি, ওই একই কথা। তুই বেচারার বাসায় গার্লফ্রেন্ড নিয়ে আসছিস, বাড়িওয়ালা যদি জানতে পারে কি হবে বুঝতেছস? আরে মালিক কিছু করবে না, তুই চুপ থাক। আপনি একটা কাজ করেন, আপনি আমার রুমে গিয়ে রেস্ট নেন, আমরা এখানে থাকি নাকি? অসম্ভব, আমি বেচারা বাসাতে থাকবো না। এই মনে হয় বাড়িওয়ালা আসতেছে। বাড়িওয়ালা হঠাৎ বাড়িওয়ালা কেন? আমি শিওর ভাড়া নিতে আসতেছে, এই মাসে ভাড়া দেওয়া হয়নি, তোরা তাড়াতাড়ি পালা। Shit, চলেন চলেন আমার রুমে, আমরা পালাই, চলেন চলেন। না না না, আমি কোথাও যাবো না। আরে না গেলে বাড়িওয়ালা যদি আপনার সাথে আমাকে দেখে তাহলে আপনার সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, বুঝতেছেন না? কি বিয়ে? হ্যাঁ, এর আগে একটা ছেলেকে বিয়ে দিয়ে দিছে। চল এদিকে, চলেন চলেন প্লিজ। তুমি আমাকে আগে থেকে চিনতে? কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ, আমি তোমাকে 3 বছর ধরে চিনি। তুমি যেখানে যাও সবসময় তোমাকে আমি ফলো করতাম। তাছাড়া ফেসবুকে যে হাইডম্যান নামে আইডিটা, ওটা আমার, আমি ওটা দিয়ে সবসময় তোমার সাথে ফ্লার্ট করতাম। সিরিয়াসলি? মানে তুমি আমাকে এতদিন ধরে পছন্দ করো কিন্তু কখনো বলতে পারোনি? না মানে বলতে গিয়েছিলাম, তখন শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড আছে, তখন আমার মনটা ভেঙে গেল। বাট পরে ভাবলাম যে ওয়ান সাইডেড লাভ বলে তো একটা কথা আছে, তাই না? আমি একাকি ভালোবেসেছি। আচ্ছা সরি, আই রিয়েলি লাভ ইউ। মামা বাড়িওয়ালা তো গেছে গা, জিলে আপনি জিন্দেগি। এই বাট তোর মুখে কিছু আটকে না, যা হাজি। বাসায় যাবো। না না বাসায় যাবা কেন? তুমি এই খাটে ঘুমায়, আমি এই খাটে ঘুমাবো না, সমস্যা নেই, সমস্যা নেই। আমি কি পাগল? হ্যাঁ, বেচারা বাসাতে আমি থাকবো? এই। এই যে মুনিয়া শুনেন, কোথায় যাচ্ছেন এখন? বাসায়? না, বললাম না বাসায় গেলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তাহলে কোথায় যাবেন? হোটেলে যাবো। না 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 না, হোটেলে যাওয়া যাবে না, ওইখানে গেলে পুলিশ আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দিবে। এই ফাইজমো পাইছেন? হ্যাঁ, সব জায়গায় খালি বিয়ে বিয়ে বিয়ে। বাসায় গেলে বাবা বিয়ে দিয়ে দিবে, এখানে বাড়িওয়ালা দেখলে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিবে, এখন পুলিশ দেখলে পুলিশও বিয়ে দিয়ে দিবে। বিয়ে ছাড়া কিছু নাই জীবনে। না মানে বাসায় গেলে তো সত্যি আপনার বাবা আপনাকে বিয়ে দিয়ে দিবে, তাই না? আচ্ছা ওই ছেলেটাকে বিয়ে না করার কারণটা জানতে পারি? বিকজ আমি চাই আমার এজের কাউকে বিয়ে করতে, আমার মতো সেম মেন্টালিটি হবে এমন কাউকে খুঁজে পেলাম বিয়ে করতে। অ্যাজ লাইক মি? আপনার মতো হলেও চলবে। তাহলে চলো। কোথায়? তোমার বাসায়। তোমার বাসায় গিয়ে তোমার বাবার সামনে সিনা টান টান করে বলবো আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শিওর? আপনি আমার বাবার সামনে সিনা টান করে কথা বলতে পারবেন তো? হ্যাঁ অফকোর্স, চলো প্রমাণ দিচ্ছি। তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড? জি। তা এরকম বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? না মানে অনেক সাহস নিয়ে প্রস্তাব রাখতে আসছি তো তাই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে ঠিক হয়েছে, বিয়ে ভেঙে দেন। আপনার কাছে কি আপনার মেয়ের ইচ্ছা ভালোবাসাগুলোর কোনো দাম নাই? যার তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওর ওর খুশির একটু প্রায়োরিটি দিবেন না আপনি? তোমার গার্ডিয়ান নিয়ে এসো, যাও। গার্ডিয়ান হলে বিয়ে দিয়ে দিবেন? আগে গার্ডিয়ান আনো, তো পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এসপি আমি গার্ডিয়ান নিয়ে এসেছি।
এএসপি মানে? এসপি অ্যাজ সুন অ্যাজ পসিবল। মুনিয়া শোনো, সামনে আমার ভাইয়ের বিয়ে, আমরা এক আশায় কিন্তু দুজন বিয়ে করবো। হ্যাঁ, তুমি রেডি থেকো। দিল ওয়ালে দুলহানিয়া লে যাएंगे। মা, ওই যে আমার বাবা চলে আসছে। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। খুব রেগে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? দুদিন পরে বাড়িতে বিয়ে আর তোর কোনো খবর নাই। সরি ভাইয়া, সরি। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, তোমার জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে আমারটা পরে বলি, আগে বলো বিয়ের প্রস্তুতি কত দূর? হ্যাঁ, আগামীকাল মেয়েটাকে আংটি পরতে যাব, আর সবকিছু ঠিক থাকলে সামনের শুক্রবার আমাদের বিয়ে। হ্যাঁ, আরে জোস ভাইয়া, তুমি কিন্তু ভাবিকে এখনো দেখালে না। আমার হবু ভাবি বলে কথা, এখনো তুমি ছবি দেখালে না, হইলো? আগে থেকে দেখে কি করবি? কি বলে আগে? আরে ভাবি যদি সুন্দর হয় তাহলে এবার কি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দেখা না ছবিটা। দাঁড়া দেখাচ্ছি, এই নে তোর হবু ভাবি ছবি। পছন্দ করবে। অবশ্যই হতে হবে, আমার চয়েস। আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে, সুন্দর না? ভারী মিষ্টি মেয়েটা দেখতে। আর মেয়েটার বাবাও না সুমনকে খুব পছন্দ করেছে। কিরে, ভাবি পছন্দ হয়েছে? সুন্দর না ভাবি? এই, তুই আমাকে কি সারপ্রাইজ দিবি বললি? না তো ভাইয়া, এমনি বলেছিলাম আর কি। এমনি বলেছি মানে? তার মানে মিথ্যে কথা বলেছিস। পাগল একদম। আচ্ছা ভাইয়া, তুমি কি ওকে সত্যি ভালোবাসো? মানে? না মানে একদম মন থেকে? দেখ বিজয়, আমাদের জীবনে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদের দেখলে মনে হয় সারা জীবন মনের মধ্যে তাকে আগলে রাখি, আটকে রাখি, ধরে রাখি। হ্যাঁ, এই মেয়েটাকে দেখে আমার ঠিক এমনই মনে হয়েছে। এই তোর সারপ্রাইজটা বল। আচ্ছা পরে বলবো না। আচ্ছা ঠিক আছে, পরে বলিস। এখন যা, ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি, খেয়ে দে, তারপরে একদম জোশ করে গল্প করা যাবে। ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বল। তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? না কিছু না, ঠিক আছে। চুলগুলি দেখেছিস কি সুন্দর না? আমি তো জাস্ট ওর মধ্যে হারিয়ে যাচ্ছি মা। হ্যালো, কি মিস্টার বীরপুরুষ, কালকে আসছেন তো গার্ডিয়ান নিয়ে? যে মানে কোনো মানে নেই। শোনো, কালকে ওই পাত্রপক্ষ আমাকে আংটি পরানোর জন্য দুপুরে দেখতে আসবে। তুমি এক কাজ করো, তুমি তাহলে রাত্রে গার্ডিয়ান নিয়ে চলে আসবা, ঠিক আছে? আমার না একটু সমস্যা হয়ে গেছে আর কি। মানে কি? তুমিও কি আমার ওই বয়ফ্রেন্ডের মতন হাওয়া হতে চাচ্ছ নাকি? না মানে আমি আসলে আসবো, কিন্তু কোনো কিন্তু নেই। দেখো, আমি শুধুমাত্র তোমার জন্য বাড়িতে ব্যাক করেছি। সো এমন কিছু করো না যেন আমাকে বাসা থেকে আবার পালাতে হয়। কালকে দেখা হচ্ছে, আমিও দেখবো। তুই ভাবে দিল হলে দুপুরে নিয়ে যাবো। কিরে, কি খবর তোর? এই আমার একটা আইডিয়া দে না, আগামীকাল কি পরলে আমাকে ভালো লাগবে? ফর্মাল শার্ট প্যান্ট নাকি ব্লেজার? ভাইয়া ব্লেজার পরো। আমিও এটাই ভেবেছিলাম। আচ্ছা তুই কি পরবি, ফর্মাল নাকি পাঞ্জাবি? আমি যাবো না ভাইয়া। যাবি না মানে? একদম মেরে হাড়গোড় ভেঙে দিব। তোর একমাত্র বড় ভাই আমি, আর ও তোর একমাত্র ভাবি। তুই যাবি না তো যাবে কে? ভাইয়া আমার না একটু অসুস্থ লাগতেছে, আমি যেতে পারবো না। শোনো চান্দু, এইসব ভনিতা করে কোনো লাভ নেই, তোমাকে যেতে হবে বাস। ভাইয়া বললাম তো আমার একটু সমস্যা আছে, তোমরা যাও না প্লিজ। তোমার যতই সমস্যা থাকুক না কেন, কালকে তুমি আমাদের সাথে যাচ্ছ, এইটাই ফাইনাল। দ্যাটস ইট, ওকে ডান।
আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবাজি, আসো। আসেন আপা। আসেন আপা, আসেন। প্লিজ বসেন। বসো বাবা, বসো। কি ইয়াং ম্যান? আঙ্কেল ও আমার ছোট ভাই। ও আচ্ছা, তা তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বসো না। না আঙ্কেল, ওয়াশরুমটা কোন দিকে? ও ওয়াশরুম, এই যে এদিকে যাও। হ্যাঁ, আর বলবেন না ভাই সাহেব, আমার ছোট ছেলেটার বাচ্চামোর স্বভাব এখনো যায়নি। আচ্ছা ভাই সাহেব, চলেন না আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন কথা বলি। এই তাহলে এই যে আঙ্কেল মুনিয়া কোথায়? ডেট হচ্ছে? ও রেডি হচ্ছে বাবা। করে আমি না, আয় আয় আয়। আপা একটু মিষ্টি মুখ করেন। আবার এসবের কি দরকার ছিল ভাই সাহেব? এই যে প্লিজ নাও বাবা, নাও। আপনি নেন না ভাই সাহেব। হ্যাঁ দিচ্ছি। আরে নেন তো। তো খান, খাও। এটা হচ্ছে যে কি ব্যাপার, ও ফোন ধরছে না কেন? আসবে না নাকি? আচ্ছা, কিছু তো একটা জানাবে। ছাগল নাকি ও? তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, এতগুলো কল দিলাম, একটা কল তুমি ধরলে না কেন? তুমি এখানে কি কি করতে আসছো? মানে দরজা লক করেছিল না? এই দুটো কতগুলো কল দিছি তোমাকে, একটা কল ধরনি। এখানে কি করছো? তোমাকে কেন বলছি রাত্রে আসতে? সরি সরি ভাবি, সরি। ভাবি মানে? এই, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের গার্লফ্রেন্ডকে কেউ ভাবি বলে? আর শোনো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিসের অ্যাক্সিডেন্ট? মানে তোমার আর আমার একটা অ্যাক্সিডেন্ট। মানে কি বিজয়? তুমি আমার ভাবি হইতে যাইতেছো আর কি। কি কি যাতা বলছো তুমি? আর বলো না, ওই যে ড্রয়িং রুমে যে ছেলেটা তোমাকে দেখতে আসছে, সে আর কেউ না, সে আমার বড় ভাই। কি? হ্যাঁ, আমি নিজেও জানতাম না। আগামী শুক্রবার তোমাদের বিয়ে, এবং খুবই ধুমধাম করে আমি বিয়েটা দেব। আমি আসলে সময় নিতে চাচ্ছি না। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমিও তাই বলি ভাই সাহেব, শুভ কাজে এত দেরি করতে নেই। আর আমি তো অলরেডি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছি। খুব ভালো কাজ করছেন। আঙ্কেল আজকে আমরা এসেছি মুনিয়াকে সামনাসামনি দেখতে আর আংটি পরাতে। জি ভাই সাহেব। আঙ্কেল মুনিয়ার কি বেশি লেট হবে? না, ও তো ঘরে রেডি হচ্ছে, রেডি হলেই ও চলে আসবে। আপা মিষ্টি নেন একটু প্লিজ, আবার মিষ্টি? প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু নিচ্ছি। মুনিয়া, যা হয়েছে তুমি ভুলে যাও। তুমি আমার বড় ভাইকে বিয়ে করে নাও প্লিজ। এই, তুমি সব কি বলছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? মাথায় সমস্যা? আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে তোমার ভাইকে বিয়ে করব? তাছাড়া তোমার ভাই আমার থেকে প্রায় 10 বছরের বড়। আর তোমাকে আমি আগেই বলছি, আমি এমন বড় কাউকে বিয়ে করব না। আমি আমার সেম এজের বা আমার মেন্টালিটির সাথে ম্যাচ করে এমন কাউকে দেখে বিয়ে করব। আর তুমি যদি আমাকে বিয়ে না করো না, সমস্যা নেই, আমি তোমার মতো সেম একজনকে খুঁজে বিয়ে করে নিব। আর কি বলছো তুমি? আমার বড় ভাই কষ্ট পাবে, প্লিজ তুমি ওনাকে বিয়ে করো। আর তুমি শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি জাস্ট একটা কথাই বলবো, এই বিয়ে ভাঙবে তুমি, আর আমাকে দিলওয়ালে দুলহানের মতো নিয়েও যাবা তুমি। তুমি যদি বিয়ে না ভাঙছো না, আমি সবাইকে তোমার কুকৃত্যের কথা বলে দিব। ক্লিয়ার? আরে বিজয়, বিজয়, হ্যাঁ বিজয়। কি রে বাবা, তোর কি শরীর খারাপ লাগছে খুব বেশি? না, আমি ঠিক আছে। তাহলে এভাবে না বলে চলে আসলি কেন? ডায়রিয়া নাকি আমার সয়? না রে, তেমন কিছু না।
তাহলে পেটের অন্য কোনো সমস্যা? আর হয়তো ওই যে প্যালপিটেশন হয়েছে, একটু গ্যাসের সমস্যা আর কি। সেজন্য এভাবে না বলে চলে আসবি? ভাই চল, তোকে ডক্টরের কাছে নিয়ে যাই। না না ভাই, ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিক আছি। আচ্ছা তোমাদের কাজ হয়েছে? আংটি পরাইছো? হ্যাঁ, আংটি পরিয়েই তো এলাম। হ্যাঁ, শুভ কাজটা শেষ করেই আসলাম। আর তুই এখন যা, রুমে যা, রেস্ট কর। আর আগামীকাল তোর বন্ধুদের ডাক, সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিব। ওকে, আমি যাচ্ছি। বেশি খারাপ লাগছে? হ্যালো ভাবি। এই ভাবি মানে? তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের ফোন বন্ধ কেন? তোমার ভাইকে এক্ষুনি ফোনটা দিবে। আমি একটু বাইরে বের হয়েছি, তাছাড়া ভাইয়ারা যদি দিই ভাই তো সন্দেহ করবে, বলবে তুমি আমার নাম্বার কই পেয়েছো। তুমি এখনো সন্দেহ নিয়ে পড়ে আছো? এই তোমার কি ধারণা তুমি কিছু না বলে আমি চুপচাপ বিয়ে করে নেব? তুমি তো আংটি পরিয়ে নিয়েছো, মনে মনে তো মেনে নিয়েছো। আংটি পরছে তো কি হয়েছে? আংটি পরা মানে কি মন থেকে মেনে নেওয়া? আর আংটি তো তোমার মা পরিয়েছে, আমি তো মনে মনে তোমাকে ভেবে আংটি পরে নিয়েছি, বুঝছো? দেখো তুমি বুঝতে পারতেছো না, আমি ভাইয়াকে অনেক ভয় পাই, আমি ওনাকে বলতে পারবো না। উফ, আবার একই কথা বললাম না, তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি তোমার ভাইকে ফোনটা দিয়ে দাও। দেখো মুনিয়া, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। দেখো, আমি পাগল হয়েছে নাকি ছাগল হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। যদি এর মধ্যে তুমি কিছু করতে না পারো, আমি সবাইকে সব বলে দেবো। হ্যালো হ্যালো মুনিয়া, হ্যালো।